আমার বুককেসগুলা আমি অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এগুলার দেখাশোনা করব। এই বই পড়লে যে কাউকে চিন্তার জগৎকে ধাক্কা দিতে বাধ্য। আমাদের দেশে এত সমস্যার প্রধান কারণ হচ্ছে আমরা শিক্ষিত না, আমরা ভদ্র না, আমাদের মধ্যে ম্যানার্স বোধ একেবারেই নাই। আমি রূপা, আমি একজন গৃহিণী, ধানমন্ডির বাসিন্দা। আমার বাসা ধানমন্ডি লেকের একদম পাড়েই। আচ্ছা, এই মাইক্রো বুককেসের মেইন উদ্দেশ্য বা অনুপ্রেরণা যা কিছুই বলেন, প্রথম বই পড়ানোর প্রতি অনুপ্রেরণা তৈরি হয় হচ্ছে আমি মহিউদ্দিন মোহাম্মদ, আমার খুব প্রিয় একজন লেখক। ওনার বই পড়া যখন আমি শুরু করি তখন থেকে আমার খুব ইচ্ছে হতো যে এই বইগুলো যদি সবাইকে পড়াতে পারতাম, কারণ ভীষণ ভালো মানের বই। এই বই পড়লে যে কাউকে তার চিন্তার জগৎকে ধাক্কা দিতে বাধ্য। লেকে মাইক্রো বুককেস বসানোর ইচ্ছেটা তৈরি হলো, আমি একটা পোস্ট দেখলাম, মানো, উনি জার্মানিতে থাকেন। জার্মানিতে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে এটা আছে, আমিও দেখেছি। স্ট্রিট বুককেস এমনকি বনে জঙ্গলে থাকে, নদীর ধারে থাকে। তো ওই পোস্ট দেখার পরে আমার মনে হলো আমি ধানমন্ডির একদম পাড়ে থাকি, আর ধানমন্ডি লেকে আমার হচ্ছে প্রায়ই আসা হয়, বন্ধু বান্ধব আসে, আড্ডা দিই, চা খাই। তো সেই থেকে আমার হুট করেই মনে হলো যে এটা খুব একটা কঠিন কাজ না, চাইলেই করা যায়। সেই ইচ্ছে থেকে আমি আবার যে কোনো কাজ ইচ্ছে হলাম কাজ ফেলে রাখি না। তো প্রথম মাইক্রো বুককেস মহিউদ্দিন মোহাম্মদের 5টা বই দিয়ে আমি বসালাম 17 বা 19 নভেম্বর, ভুলে গেছি ডেটটা। তো সেটা বসিয়ে আমি এটা ট্রায়াল বেসিসে করেছিলাম যে মানুষের আগ্রহ কেমন হয় দেখি, বা মানুষ বই পড়বে কিনা আসলেই, তারপরে আমি আরও করব বা আরও কাজ বাড়াবো। তো ওইটা পোস্ট করলাম। পোস্ট করার পরে আমি পোস্টটা এমন ছিল যে বুককেস এবং বই টোটাল এত টাকার মতো খরচ হয়, তা আপনারা কেউ যদি সহযোগিতা করেন টাকা ডোনেট করে বা বই ডোনেট করে, তাহলে আমি আরও মাইক্রো বুককেস বসাতে চাই। তো সেই থেকে শুধু প্রথমটাই আমার টাকায় হয়েছে, বই এবং বুককেস। এরপরে এই পর্যন্ত আজকে পর্যন্ত 24টা, বাকি সবগুলো টাকা, বই, সব কিছু সহ মানুষের সহযোগিতায়। মানুষ টাকা ডোনেট করেছে, বই ডোনেট করেছে, সেই টাকাই হচ্ছে। অনেক বড় মনের মানুষ বা বলবো অনেক ভালো হৃদয়ের মানুষ যারা, ওরকম অনেকগুলো মানুষ এগিয়ে এসেছেন আমাকে এই কাজে সহযোগিতা করতে। এটা গেল কেন উদ্যোগ নিয়েছিলাম বা বুককেসগুলো কেন বসিয়েছি। আর মেইন উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন বা দেখেন চারপাশে এখন কি হয়। আমরা আসলে এত বেশি অসভ্য এবং বর্বর জাতিতে পরিণত হয়েছি, তার মেইন কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা। একটা জাতির মেরুদণ্ড তো শিক্ষা ব্যবস্থা, এটা তো ছোট থেকে শুনে বড় হয়েছে এবং এটা খুবই সত্যি একটা কথা। তা আমাদের মেরুদণ্ডটা এতটাই ভাঙাচোরা হয়ে গেছে, এটা ঠিকঠাক না করা পর্যন্ত দেশ কোনোভাবেই ঠিক হবে না, আগাতে পারবে না। তো সেই ক্ষেত্রে বই নিয়ে কাজ করতে হবে, সবার কাজ করতে হবে। আমরা এই দেশের মানুষ যত বেশি শিক্ষিত হব, ভদ্র হব, আমাদের ম্যাচুরিটি বাড়বে, আমাদের সহনশীলতা বাড়বে, ধৈর্য বাড়বে, এবং যখন শিক্ষিত জাতিতে পরিণত হওয়া শুরু করব, আমাদের বাংলাদেশের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আমাদের দেশে এত সমস্যার প্রধান কারণ হচ্ছে আমরা শিক্ষিত না, আমরা ভদ্র না, আমাদের মধ্যে ম্যানার্স বোধ একেবারেই নাই। কোথায় কিভাবে চলতে হয়, কোথায় কিভাবে কথা বলতে হয়, বা খুব ছোটোখাটো বিষয়ে যে ঝগড়া করা, মারামারি করার প্রয়োজন নাই, এই বোধগুলো পর্যন্ত আমাদের ভেতর থেকে চলে গেছে। তো মেইন উদ্দেশ্য এটাই, আমরা শিক্ষিত হই, অন্যদেরকেও অনুপ্রেরণা দেই, শিক্ষিত হোক। আমি বলবো যে এখন আমাদের স্বার্থপর হওয়ার সময়। আমরা নিজেদের স্বার্থে আমাদের নিজেদেরকে শিক্ষিত করতে হবে, এছাড়া উপায় নেই। আর আমি শুধু ধানমন্ডি লেকে কাজ করছি, আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ এলাকায়, গ্রামে, জেলায়, শহরে আপনারা নিজেদের জায়গা থেকে এই কাজের উদ্যোগ নিয়ে কাজ করেন। আর সরকারের প্রতি আহ্বান, আমি তো মাইক্রো বুককেস নিয়ে কাজ করছি, এবং আমি বলবো আর যারা সাধারণ জনগণ এই উদ্যোগ নিতে চান, আপনারা মাইক্রো বুককেস নিয়ে কাজ করবেন। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মানুষের হাতের নাগালে বা হাতের কাছে বইকে পৌঁছে দেওয়া যায়। আর সরকারের প্রতি আহ্বান থাকবে, সরকার বড় বড় বুক সেলফ, যেগুলা বড় সাইজে বুক সেলফ, ওগুলা রাস্তায় বসাতে পারে, যে কোনো স্টেশনগুলোতে বসাতে পারে, এয়ারপোর্টে বসাতে পারে, লঞ্চ ঘাটে বসাতে পারে, এরকম বড় বড় যত পার্ক আছে সেগুলোতে বসাতে পারে। কারণ অত বড় পরিসরে তো আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কাজ করার অত বেশি কি বলবো অ্যাবিলিটি নাই, বা আমি চাইলেই যে সব সময় সবাই আমাকে টাকা দিয়ে সহযোগিতা করবে ওরকমও তো না।
আমি আর 3-4 দিন পরে আর 5টা বা 6টার মতো সেট করব ধানমন্ডি লেকে, এরপর আমি আমার কাজটা স্টপ করে দিব। আর আরেকটা কথা, এটা আমি 2 দিনের জন্য করিনি, এটা আমি লং টার্ম চিন্তা করে করেছি। আমার এখন মেইন কাজ হচ্ছে এগুলোর ঠিকমতো টেক কেয়ার করা। আমি যেমন গত রাত 11টার সময় এসেছি, একবার টহল দিয়ে গেছি আমার সব বই ঠিক আছে কিনা, বুককেস ঠিক আছে কিনা। আমি প্রতি সপ্তাহে 2 দিন আসি, প্রত্যেকটা বুককেস দেখে যাই, বইগুলো বাছাই করি অন্য কেউ কোনো আজে বাজে বই রেখে যাচ্ছে কিনা। তো এই দায়িত্বটা সম্পূর্ণ আমার। তা আমার বুককেসগুলা আমাদের সবার অর্থায়নে যেটা হয়েছে, এটার আমি অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এগুলোর দেখাশোনা করব। তো সেই জন্যই আমি যদি এখন অন্য এলাকায় গিয়ে করি, সেটার দেখাশোনা করার দায়িত্বটা আমি নিতে পারবো না। সেই জন্য আমি বারবার বলছি যে আপনারা নিজ নিজ এলাকা থেকে নিজে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেন, তাহলে যেটা হবে আপনারা এটার যত্ন নিতে পারবেন। এটা এমন না যে আমি এটা 2 দিনের জন্য করলাম, আপনি 2 দিনের জন্য করলেন, এটা 2 দিনের ব্যাপার না, এটা সারা জীবনের ব্যাপার। সুতরাং এটার খুব ভালো মতো যত্ন নিতে হবে। তাই সবাই প্রত্যেকে নিজের এলাকা থেকে করেন, নিজের জায়গা থেকে করেন।